हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। আজকে আমরা ক্লাস 12 এর সেমিস্টার 4 এর রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারের 2019 সালের যে কোশ্চেন গুলো এসেছে সেগুলো সলিউশন করব। ঠিক আছে, দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন 2019 রাসায়নিক গতিবিদ্যা ক্লাস 12 সেমিস্টার 4 এর জন্য। দেখো 2019 সালে এই চারটি কোশ্চেন আমাদের রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টার থেকে এসেছে। দেখো তোমরা পুরো কোশ্চেনটা দেখে নাও, এরপর আমরা এক এক করে কোশ্চেন গুলো সলভ করব। ঠিক আছে, দেখো এক নম্বরে কি আছে 2019 দেখো 3 রেখে আছে একটি শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল টি-হাফ বনাম বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বের এ নোট এর লেখচিত্র অঙ্কন করো। আর দেওয়া আছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ঠিক আছে, দেখো তাহলে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা অর্ধজীবনকাল আর এনোটের মধ্যে সম্পর্ক কি জানি? সূত্র হয় একটা আমাদের টি হাফ ইকুয়ালস টু এ নোট বাই 2k। হলো, এখানে টি হাফ কে ধরে নিচ্ছি y আর এ নোট কে ধরে নিচ্ছি x। হলো, তাহলে এখানে কি হবে দেখো, নেক্সট লাইন টি হাফ ইকুয়ালস টু 1/টাকে 2k করে দিচ্ছি ইনটু এ নোট। হলো, এরপর দেখো এখানে টি হাফ সমান আমরা কি ধরেছি, এটা হলো y, তাহলে এটা হয়ে গেল আমাদের y আর 1/2kটা এটা হয়ে যাবে কি m, আর এখানে a নটটা হয়ে যাবে x ধরেছি তাই এটা x। তাহলে এখানে আমরা কি পেলাম y ইকুয়ালস টু mx। তাহলে y ইকুয়ালস টু mx হলে আমরা গ্রাফটা কেমন পেতাম? গ্রাফটা হতো আমাদের এরকম। দেখো তাহলে এখানে এটা আমাদের y কি হবে টি হাফ, আর এটা আমাদের কি হয়ে যাবে x মানে এ নটটা। হলো, তাহলে আমাদের সরলরেখাটা কি পাবো আমরা? এখানে মূল বিন্দুগামী সরলরেখা, যেহেতু আমাদের সমীকরণটা কি আছে y = mx আছে। হলো, দেখো তাহলে গ্রাফটা আসবে আমাদের এরকম। এখানে আমরা নতি কি পাচ্ছি? নতি দেখো m ইকুয়ালস কি আছে 1/2k, তাহলে এখানে হয়ে যাবে 1/2k। এটাই হলো আমাদের শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল আর এ নোটের গ্রাফ। ওকে, পর দেখো 2 নাম্বার 400 কেলভিন উষ্ণতায় কোন রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ 200 কেলভিন উষ্ণতার বিক্রিয়াটির গতিবেগের 10 গুণ, বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তির মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে দেওয়া কি কি আছে? দেওয়া আছে এখানে এই ক্ষেত্রে দেওয়া আছে টি1টা কত আছে দেখো 200 কেলভিন, তাহলে এটা হয়ে গেল 200 কেলভিন। আর টি2টা কত আছে 400 কেলভিন উষ্ণতায়, তাহলে এটা হয়ে গেল 400 কেলভিন। আর কে1টা কত আছে দেখো, কে1 এখানে কত বলা আছে 200 কেলভিন উষ্ণতার বিক্রিয়াটির গতিবেগের 10 গুণ, তাহলে কে1টা কে1ই হয়ে যাবে। আর কে2টা কত হয়ে যাবে 10 কে1, যেহেতু কে1 এর 10 গুণ। হলো, আমাদের বার করতে হবে কি সক্রিয়করণ শক্তির মান, তাহলে সক্রিয়করণ শক্তির মান আমরা কি করব বার করব। ওকে, আর হেনিয়াসের সমীকরণ আর হেনিয়াসের সূত্রানুসারে আমরা কি জানি? তার সূত্র লগ k2/k1 ইকুয়ালস টু EA by 2.303 R T2 minus T1 by T1 into T2।
এটা হলো সূত্রটা। তাহলে এখানে কি করব আমরা, ভ্যালুগুলো সব পুট করব, ঠিক আছে। और log k2 জায়গায় আমরা কত বসাবো, 10k1, তাহলে এখানে হয়ে গেল 10k1 বাই k1 ইকুয়ালস টু EA বাই 2.303 ইন্টু আর এর মান কত হয়ে যাবে 8.314। এখানে বসাচ্ছি ভ্যালুগুলো, দেখো T2 হচ্ছে 400 কেলভিন আর T1 হচ্ছে কত 200 কেলভিন বাই T1 ইন্টু T2 200 ইন্টু 400 হলো। নেক্সট দেখো और তাহলে এখানে দেখো k1 k1 ক্যান্সেল, তাহলে log 10 আমাদের বাঁচা থাকলো। আর log 10 এর মান আমরা কত জানি 1, তাহলে এখানে হয়ে গেল log 10 ইকুয়ালস টু 1 EA বাই 2.303 ইন্টু 8.314। এখানে দেখো 400 থেকে যদি আমরা 200 বিয়োগ করি তাহলে উপরে কত হয়ে যাবে ইন্টু 200, আর নিচে 200 ইন্টু 400 আছে, তাহলে এটা এখানে দিয়ে দিচ্ছি 200 ইন্টু 400 হলো। মানে আমাদের 200 কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এরপর আমরা কি করব, ই এর মানটা বার করব, और ই এ ইকুয়ালস টু কত হয়ে যাবে 2.303 ইন্টু 8.314 ইন্টু 400, এটা সমানে আমরা কত পাবো, এর ভ্যালুটা হয়ে যাবে আমাদের 7658 জুল পার মোল। এটাকে আমরা কি করব, কিলো জুলে নিয়ে যাব। তাহলে কিলো জুলে করতে গেলে কি হয়, আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হয়, আর 1000 দিয়ে ভাগ করলে আমাদের ভ্যালুটা আসবে কত 7.658। এটা কি হয়ে যাবে কিলো জুল পার মোল। এটাই আমরা পেলাম সক্রিয়করণ শক্তির মান, ঠিক আছে, এটা হলো অ্যান্সার। এরপর দেখো আমরা 4 নাম্বার রেকেটে করছি, একটি রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের একক লিটার স্কয়ার ইন্টু মোল ইনভার্স 2 ইন্টু সেকেন্ড ইনভার্স হলে বিক্রিয়াটির ক্রম নির্ণয় করো। দেখো আমরা কি জানি, এন ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক কত জানি, মোল পার লিটার 1 মাইনাস n ইন্টু সেকেন্ড ইনভার্স, এটা জানি, ঠিক আছে। এন ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক হলো একক সমান এটা। এরপর দেখো দেওয়া আছে কি আমাদের, এক্ষেত্রে দেওয়া আছে দেখো দেওয়া কি আছে এখানে লিটার স্কয়ার ইন্টু মোল ইনভার্স 2 ইন্টু সেকেন্ড ইনভার্স। তাহলে এটা সমানেই আমরা করতে পারি, দেখো লিটার পার মোল তার স্কয়ার ইন্টু সেকেন্ড ইনভার্স। আমাদের কি করতে হবে, দেখো এন ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক সমান আমরা কি জানি মোল পার লিটার, তাহলে এখানে আমাদের কি আছে লিটার পার মোল আছে, তাহলে আমরা এটা কি করব মোল পার লিটারে নিয়ে যাব। তাহলে মোল পার লিটারে নিয়ে গেলে কি হবে, দেখো মোল পার লিটারে নিয়ে গেলে এখানে আমাদের মাইনাস চলে আসবে -2 ইন্টু সেকেন্ড ইনভার্স, তাহলে এটা হয়ে গেল। এরপর আমরা কি করব, এই দুটোর ক্রমকে আমরা তুলনা করে দেব। তাহলে শর্তানুসারে দেখো শর্তানুসারে কি পাচ্ছি, শর্তানুসারে এখানে কি আছে 1 মাইনাস n ইকুয়ালস টু কত হয়ে যাবে, এখানে দেখো এটা -2টা হলো, তাহলে এখানে হলো -2। এই 1 আর এই 2 কে কি করছে এই সাইড নিয়ে আসলে +2 হয়ে গেল, n কে ওই সাইড নিয়ে গেলে n হয়ে গেল, +n হয়ে গেল। এরপর 3 ইকুয়ালস টু n, তাহলে এখানে আমরা লিখতে পারি n ইকুয়ালস টু 3। তাহলে এখানে আমরা ক্রম কত পেলাম 3। ওকে, এটা হলো অ্যান্সার।
4-এর 2-টা একটি প্রথম ক্রমের বিক্রিয়া শুরু হওয়ার 10 মিনিট ও 20 মিনিট পর বিক্রিয়ার গতিবেগ যথাক্রমে 0.04 মোল ইন্টু লিটার ইনভার্স ইন্টু সেকেন্ড ইনভার্স এবং 0.03 মোল ইন্টু লিটার ইনভার্স ইন্টু সেকেন্ড ইনভার্স হলে বিক্রিয়ার অর্ধায়ুকাল নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো প্রথমে আমাদের কি করতে হবে, টি ইকুয়ালস টু T1 ইকুয়ালস টু 10 মিনিটে 10 মিনিটে বিক্রিয়ার বেগ বা হার R1 ইকুয়ালস টু K ইন্টু A1, এটা কি করব, 1 নাম্বার সমীকরণ দেব। এরপর T2 ইকুয়ালস টু 20 মিনিটে, যেহেতু এখানে 20 মিনিট দেওয়া আছে, 20 মিনিটে R2 টা কত হয়ে যাবে, K ইন্টু A2, ইকুয়েশন নাম্বার 2। এরপর আমরা কি করব, 1 ডিভাইডেড 2 করব, তাহলে 1 ডিভাইডেড 2 করে পাই কি হয়ে যাবে, দেখো R1 বাই R2 ইকুয়ালস টু K ইন্টু A1 বাই K ইন্টু A2। এখানে দেখো কে কে কি হয়ে যাবে, ক্যান্সেল হলো। তাহলে R1 এর জায়গাতে দেখো এখানে কি বসাবো, R1 আমাদের কত দেওয়া আছে 0.04, তাহলে মোল ইনটু লিটার ইনভার্স ইনটু সেকেন্ড বার এখানে বসাচ্ছি আমরা 0.04 বাই R2 জায়গাতে কত বসাবো 0.03 ইকুয়ালস টু কত হয়ে যাবে, A1 বাই A2। এখানেও দুটোর আগে দশমিক আছে, নিচেও দুটোর আগে দশমিক আছে, তাই কি হয়ে যাবে, দশমিক দশমিক ক্যান্সেল। ওকে, এরপর আমাদের কি হয়ে যাবে, A1 বাই A2 ইকুয়ালস টু 4/3 হলো। নেক্সট আমরা কি করব, T1 ইকুয়ালস টু 10 মিনিটে, দেখো T1 ইকুয়ালস টু 10 মিনিটে প্রথম ক্রম বিক্রিয়ার হার প্রকাশক সমীকরণ কি হবে, K ইকুয়ালস টু 2.303 বাই এখানে কত হয়ে যাবে, T1 log of A0 বাই A1 হলো, আর T1 ইকুয়ালস টু কত হয়ে যাবে 2.303 বাই কেটা এখানে চলে আসবে, তো log of A0 বাই A1 হয়ে গেল 3 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, এরপর T ইকুয়ালস টু 20 মিনিটে কি হবে, দেখো T2 ইকুয়ালস টু 20 মিনিট, এখানে কি হয়ে যাবে আমাদের 2 ইকুয়ালস টু 2.303 বাই K ইন্টু log of A0 বাই A2, এটা হয়ে গেল আমাদের ইকুয়েশন নাম্বার 4। এরপর আমরা কি করব, 4 মাইনাস 3 করে দেব। ঠিক আছে, তাহলে 4 মাইনাস 3 করে পাই, দেখো তাহলে 4টাতে আমাদের কি আছে, T2 আছে আর 3 তে আছে T1, তাহলে হয়ে যাবে T2 মাইনাস T1 ইকুয়ালস টু, এখানে 2.303 বাই কে টা কি করব, কমন নিয়ে নিচ্ছি যেহেতু দুটোতেই আছে, 2.303 বাই কে ইন্টু কি হয়ে যাবে, দেখো log of A0 বাই A2 মাইনাস log of A0 বাই A1 হলো। এরপর দেখো নেক্সট লাইন, T2 এর মান 20 আর T1 হচ্ছে 10,
তাহলে এখানে 2.303 বাই কে, এখানে দেখো এটা লগ m মাইনাস লগ n আছে, তাহলে এটাকে আমরা কি করব লগ m বাই n আকারে নিয়ে আসছি। তাহলে হয়ে গেল কি লগ m বাই n হলে কি হয়ে যাবে a0 বাই a2, আর যদি আমরা ইনটু করে দিই তাহলে ডিভাইডেডটা কি হয়ে যাবে, ইনটু হলে আমাদের a1 টা উপরে চলে আসবে আর a0 টা নিচে, তাহলে a1 বাই a0। ওকে, এরপর দেখো a0 a0 কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। নেক্সট और 20 माइनस 10 इक्वल्स टू हो गया 10, 2.303 बाय के टू लॉग ऑफ, এখানে দেখো a1 বাই a2, a1 বাই a2, তাহলে a1 বাই a2 এর মান একটা আমরা পেয়েছিলাম, দেখো সবচেয়ে প্রথমে 4/3 হলো, তাহলে এখানে আমরা কি করব 4/3 ভ্যালুটা বসাবো, আর 10 equals to 2.303 by k into log of 4/3, তাহলে k equals to কি পাবো 2.303 by 10। দেখো তাহলে এখানে log 4/3 এর মানটা বসাবো, এখানে log 4/3 এর মান হচ্ছে 0.124 হলো, আর k ইকুয়াল টু কত যাবে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো 0.0285 হলো, এটা হয়ে গেল আমাদের ইকুয়েশন নাম্বার 5 হলো। তাহলে আমরা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু কাল সমান কি জানি, k ইকুয়ালস টু 0.693 বাই t হাফ, এটা হয়ে যাবে আমাদের ইকুয়েশন নাম্বার 6। ওকে, এখানে কি করব k এর ভ্যালুটা বসাবো, (0.0285 equals to 0.693 by t half, और t half equals to কি হয়ে যাবে 0.693 by 0.0285 কত পেয়ে যাব আমরা, এখানে ক্যালকুলেশন করলে কত পাবো 20.315 মিনিট, এগুলো আমাদের অ্যানসার। ওকে, আজকে এই পর্যন্তই, এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে।